ইতিহাস বলে, যখন বখতিয়ার খিলজি নালন্দা দখল করে, সে পুরো লাইব্রেরিতে আগুন ধরিয়ে দেয়। কিন্তু রহস্যটা হল, লাইব্রেরিটি নাকি টানা 3 মাস ধরে জ্বলেছিল। তখনকার দিনে এমন স্থায়ী আগুন কিভাবে সম্ভব? কেউ বলে সেখানে অজস্র তালপাতার পুঁথি ছিল, কেউ বলে বেগুলিতে ব্যবহৃত বিশেষ প্রলেপের কারণে আগুন নেভেনি, আর কেউ কেউ বিশ্বাস করে আগুনের তাপে অনেক গোপন পুঁথি নাকি গলিত হয়ে মাটির নিচে মিলিয়ে গেছে, যেগুলো এখনও সেখানেই ঘুমিয়ে আছে। চীনা ভিক্ষু হিউজেন সাং চুয়েনজেং নালন্দায় 5 বছর পড়েছিলেন। তিনি লিখেছিলেন যে সেখানে এমন পাণ্ডুলিপি ছিল যা মানুষের বোধের সীমার বাইরে। কথিত আছে, নালন্দায় এমন জ্ঞান ছিল যা চিকিৎসা দিয়ে মৃত্যু বিলম্বিত করা, চিন্তাশক্তি দিয়ে শক্তি সঞ্চালন, এমনকি অন্য মাত্রায় ধ্যানযোগের মাধ্যমে প্রবেশ করা, এসব বিষয়ে লেখা ছিল। সেগুলো সবই আগুনে হারিয়ে যায়, নাকি কোথাও লুকানো আছে। বর্তমান প্রত্নতাত্ত্বিক খননে দেখা গেছে, নালন্দার নিচে এখনও এমন কিছু সিল করা কক্ষ আছে যেগুলোর দরজা খোলা যায়নি। বিজ্ঞানীরা বলে ভেতরে হয়তো শুধু ভগ্নাবশেষ আছে, কিন্তু স্থানীয় লোকেরা বলে সেখানে আছে রত্নরঞ্জক নামের গোপন অংশ, যেখানে অমরত্বের সূত্র বা ধ্যানগ্রন্থ রাখা হয়েছিল। বলা হয়, শেষ অধ্যক্ষ বোধিধর্মপাল নালন্দা ধ্বংস হওয়ার সময় প্রার্থনা করেছিলেন, এই জ্ঞান একদিন আগুনে হারালেও পৃথিবী আবার একদিন এটি পুনর্জীবিত করবে। কেউ বলে সেই প্রার্থনায় 2010 সালে নতুন নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল অনুপ্রেরণা। তাহলে কি এটা ছিল ভবিষ্যদ্বাণী? এখনও স্থানীয় গ্রামবাসী বলে পূর্ণিমার রাতে নালন্দার ধ্বংসাবশেষের আশেপাশে নীলচে আলো দেখা যায়। অনেকে বলে সেটা পাথরের প্রতিফলন, কিন্তু অনেকেই বিশ্বাস করে এগুলো হলো প্রাচীন ভিক্ষুদের আত্মা, যারা এখনও জ্ঞানের পাহারায় আছে, যেন কেউ ভুলে না যায় তারা একদিন পৃথিবী বদলেছিল।